গ্রীষ্মের উষ্ণ দিনে জলের শীতলতা আমাদের এক অন্যরকম শান্তি এনে দেয়। কিন্তু কখনো কি ভেবেছেন, এই শান্ত জলের গভীরে লুকিয়ে থাকতে পারে এমন এক অদৃশ্য বিপদ, যা কেড়ে নিতে পারে আপনার জীবন? নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো এক রহস্যময় এবং মারাত্মক জীব সম্পর্কে, যার নাম মস্তিষ্ক খেকো অ্যামিবা বা নেগলেরিয়া ফাউলেরি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। There's a deadly amoeba out there that can actually eat your brains. নামের মধ্যে মস্তিষ্ক খেকো শুনে হয়তো আপনার মনে ভয় ধরছে, তাই না? চলুন জেনে নিই এটি ঠিক কিভাবে কাজ করে। নেগলেরিয়া ফাউলেরি হল একটি এককোষী জীব, যা সাধারণত উষ্ণ মিষ্টি জলে বাস করে, যেমন পুকুর, নদী, হ্রদ, উষ্ণ প্রস্রবণ এবং অপরিষ্কার সুইমিং পুল। এরা সাধারণত ক্ষতিকর নয়, কিন্তু একটি নির্দিষ্ট উপায়ে যদি এরা মানবদেহে প্রবেশ করে তবে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এই অ্যামিবাগুলি সাধারণত মুখ দিয়ে প্রবেশ করলে কোনো ক্ষতি করতে পারে না, কারণ পাকস্থলীর অ্যাসিড তাদের মেরে ফেলে। কিন্তু আসল বিপদ ঘটে যখন দূষিত জল নাক দিয়ে জোর করে মস্তিষ্কের দিকে যায়, যেমন সাঁতার কাটার সময় জল নাক দিয়ে ভিতরে ঢুকে যাওয়া বা ডাইভিং করার সময়। একবার নাকের মধ্যে প্রবেশ করলে অ্যামিবা অলফ্যাক্টরি নার্ভ বা ঘ্রাণ স্নায়ু ধরে মস্তিষ্কে পৌঁছায় এবং সেখানে দ্রুত বংশবৃদ্ধি করতে শুরু করে। এটি মস্তিষ্কের টিস্যু নষ্ট করে দেয়, যার ফলে একটি মারাত্মক সংক্রমণ হয়, যাকে প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিস বা PAM বলা হয়। PAM রোগের লক্ষণগুলি সাধারণত সংক্রমণের 1 থেকে 9 দিনের মধ্যে দেখা যায়। এর মধ্যে রয়েছে হঠাৎ তীব্র মাথা ব্যথা, জ্বর, বমি বমি ভাব, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তি এবং খিঁচুনি। এই লক্ষণগুলি মস্তিষ্কের অন্য সংক্রমণের মতো মনে হতে পারে, তাই সঠিক সময়ে রোগ নির্ণয় কঠিন হতে পারে। PM অত্যন্ত বিরল হলেও এটি প্রায় সব সময় মারাত্মক। একবার সংক্রমণ শুরু হলে সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে রোগীর মৃত্যু হয়। এর কোনো নির্দিষ্ট কার্যকরী চিকিৎসা এখনও পুরোপুরিভাবে আবিষ্কৃত হয়নি, যদিও কিছু অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করে চেষ্টা করা হয়। পরিসংখ্যান বলছে সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 500, কিন্তু গত 1.5 বছরে শুধু কেরলই আক্রান্ত হয়েছেন 120 জন, যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা 69। মৃত 19 জনের মধ্যে যেমন 3 মাসের শিশু আছেন, তেমনি রয়েছেন 52 বছরের প্রৌঢ়। ইতিমধ্যে মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এই রোগে 16 জনের মৃত্যু হয়েছে। কেরলে সংক্রমিত হচ্ছে যে রোগ, তার নাম প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিস, আর বাংলায় ছড়াচ্ছে গ্র্যানুলোমেটাস অ্যামিবিক এনসেফালাইটিস। গ্র্যানুলোমেটাস অ্যামিবিক এনসেফালাইটিস হল মস্তিষ্ক এবং মেরুদণ্ডের একটি গুরুতর সংক্রমণ। এটি কিছু নির্দিষ্ট প্রজাতির মুক্তজীবী অ্যামিবার দ্বারা সৃষ্ট। এদের মধ্যে অ্যাকান্থোবোমা, বালামুথিয়া ম্যান্ড্রিলারিস এবং স্যাপ্পিনিয়া পেডাটা প্রধান। এই অ্যামিবিক ইনফেকশনটার দুটো নামে আমরা চিনি। একটা প্যাম, প্রাইমারি অ্যামিবিক মেনিনজাইটিস, আর একটা গ্রুপ আছে যেটাকে বলি GAE, গ্র্যানুলোমেটাস অ্যামিবিক এনকেফালাইটিস। প্যাম একটু অ্যাকিউট, GAE একটু ক্রনিক প্রেজেন্টেশন। তাহলে আমরা কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে পারি? উষ্ণ মিষ্টি জলে সাঁতার কাটার সময় আপনার নাক বন্ধ রাখার চেষ্টা করুন বা নাকের ক্লিপ ব্যবহার করুন। নোংরা বা অপরিষ্কার জলে সাঁতার কাটা এড়িয়ে চলুন। গরম জলের উৎস যেমন উষ্ণ প্রস্রবণ বা শিল্প কারখানার উষ্ণ জল যেখানে যায়, সেখানে সাঁতার কাটা থেকে বিরত থাকুন। আপনার বাড়ির ট্যাপের জল যদি অপরিষ্কার মনে হয়, তবে তা ফোটানো বা ক্লোরিন দিয়ে বিশুদ্ধ করে ব্যবহার করুন। নেগলেরিয়া ফাউলেরির ভয়ঙ্কর ক্ষমতা সম্পর্কে জানলে আমরা আরও সচেতন হতে পারি। ভয় নয়, বরং সতর্কতা এবং সঠিক জ্ঞানই পারে আমাদের এই অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষা করতে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।